আমি আজকে তৈরি করব খাস্তা কচুরি। তার জন্য দেখুন কি কি মশলা নিয়েছি। গোটা ধনে, একটা শুকনো লঙ্কা, একটু মৌরি, আর নিয়েছি একটু জিরে। এগুলোকে এখন আমি খুব ভালো করে এখন একটু ভেজে নেব, মানে যাতে পুড়ে না যায় সেই রকম ভাজা। ভাজা বলতে একদম যাতে হালকা বেশ একটা গন্ধ আসবে। এখানে সব মশলাগুলোকে আমি গুঁড়িয়ে নিলাম, যেগুলোকে ভেজেছি তার থেকে আমি দেখুন এখান থেকে নিয়ে পরিমাণ মতো একটু দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি এইরকম হাফ চামচ দিয়ে দিলাম, কারণ না অনেকটাই গুঁড়িয়েছি, অন্য কোনো সময় আবার কোনো কাজে লাগিয়ে দেব। তো বাকিটা রেখে দিই। দেখুন একটুখানি জোয়ান, অল্প একটু কালো জিরে, হিং কম ছিল তাই আমি একদম জলে ধুয়ে যেটুকু ছিল সব দিয়ে দিলাম। তো মোটামুটি এইটুকুর জন্য যথেষ্ট। দিয়ে দিলাম একটু নুন, আপনার এখানে বিট নুন খেতে চাইলেও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ চিনি, পুরো চিনি দিয়ে দিয়েছি। আপনাদের যদি মনে হয় যে চিনি খাবো না তো না দিলেও হবে, আমি দিয়েছি। এরপরে দেবো আমি একটুখানি আদা গ্রেট করে দেবো। আর যদি আর একটু ঝাল খেতে পছন্দ করেন, আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, তাহলে একটু কাঁচা লঙ্কাও আপনারা দিয়ে দিতে পারেন। এখানে আদা দেখুন আমি গ্রেট করে দিলাম। এখানে এবারে আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি ভেজে এই মশলাগুলো দিয়েছি। হ্যাঁ, ঝালের প্রয়োজন হলে আপনারা আর একটু দিতে পারেন। দেখুন আমি এইভাবে মেখে নিয়েছি। এবার সবার শেষে একটুখানি তেল নিয়ে আপনি এভাবে ডোটার মধ্যে মাখিয়ে রেখে দেবেন। এখন এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি, ওর মধ্যে ময়দা নিয়ে নেব। এটা একটু সেট হয়ে যাক, আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে সাদা ময়দা নিয়েছি 200 গ্রাম, পরিমাণ মতো দিয়ে দিলাম অল্প একটু নুন। এখানে আপনারা লাল গমের আটা, মানে গমের আটা দিয়েও করতে পারেন, লাল আটা দিয়ে, বা আটা আর ময়দা মিশিয়েও তৈরি করতে পারেন, যেটা আপনাদের মন চাইবে। দেব 1 চামচ গুঁড়ো চিনি। চিনি একটু দিলে ময়দার স্বাদটা কিন্তু পাল্টে যায়, বেশ সুন্দর লাগে। পরিমাণটা কিন্তু এরকম মিষ্টি করার জন্য নয়, শুধু স্বাদটা একটু পাল্টানোর জন্য। এবারে দিয়ে দেব পরিমাণ মতো একটু তেল। আপনারা এটা ঘি বা ডালডা দিয়েও করতে পারেন, আমি সাদা তেল দিয়ে খাস্তা করে নেব। এখানে তেল দিয়েছি 200 গ্রামে বড় চামচে 3 চামচ। দেখুন একটুখানি দিয়ে দিলাম খাবার সোডা। এবার দেখুন আমি এইভাবে মেখে নিয়েছি, খুব সুন্দর দেখুন মাখা হয়েছে। এভাবে ফেলে দিলেও ভাঙছে না। যদি দেখেন যে এগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে, ভেঙে দেওয়ার মানে ফেলে দেওয়ার মাত্র, তাহলে যেন ময়মটা এখনো ঠিক হয়নি। তো এইভাবে কিন্তু ভেঙে নিতে হচ্ছে দেখুন খুব সুন্দর করে, আর খুব ভালো করে মিশিয়ে আমি এগুলোকে মেখে নিয়েছি। এখন এটাকে আমি অল্প অল্প একটু করে করে জল দিয়ে দিয়ে মেখে নেব। আমি এইটাকে মেখে রেখে নিয়েছি, আর এখন একটা ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। এখানে ছাতু লেচিটা করে নেবো। দেখুন কি সুন্দর হয়েছে। এইরকমই কিন্তু মাখতে হবে, এর থেকে শক্ত হলে কিন্তু ভালো হবে না। এই যে, আর নরম হলেও কিন্তু ভালো হবে না। এই যে দেখুন। তো এগুলো দেখি কয়েকটা লেচি করে নিই আগে। দেখুন আমি এই লেচিগুলো করেছি ঠিক যেরকম আমরা লুচি করি। অনেকে বড় লুচি খায়, সে বড় লুচির সাইজ, আর যারা ছোট খায় তাদের থেকে একটু বড়। আর এখানে করেছি আমরা যেরকম লুচি একদম সাইজটা করি, মানে এই লেচির থেকে একটুখানি ছোট। তো এইভাবে আমি সমানভাবে করে নিয়েছি। দেখুন আমি এইভাবে বাটিগুলো তৈরি করে নেব, আর তেল এখানে বসিয়ে দিয়েছি। দিয়ে একটা লেচি এইরকমভাবে নিয়ে আমি এভাবে দিয়ে কোনোভাবেই দেখুন হাতে লাগবে না, এমনভাবে মাখা হবে ময়দা বা যে আমি ভিতরে স্টাফিংটা দেব, ঠিক এইভাবে নিয়ে হাতে চেপটে দিতে হবে। এবারে সাইজটা আপনি এর থেকে একটু বড় করে নিতে পারেন, এইভাবে ছড়িয়ে, বা বেলেও নিতে পারেন, আপনারা যেটা ইচ্ছে। মাখাটা এমনই হয় না, বেশি বেলার দরকার হবে না। তো সবগুলোকে আমি ভরে এইভাবে করে নিই। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইরকম বাটির মতো করে নেব, দিয়ে আবার একটা স্টাফিং ভেতরে দিয়ে দেব। আর দেখুন কি সুন্দর মোড়া হয়ে যাচ্ছে। যেভাবে মুড়ুন না কেন সুন্দর মোড়া হয়ে যাবে। তো এইভাবে আমি আবার করে নিলাম। কোথাও দিয়েও একটুখানি বেরোবে না, ঠিক ফিলিং একদম এইরকম দিয়ে হাত দিয়ে আপনি এইভাবে প্রেশার দিয়ে দিয়ে
এটাকে একটু বড় করে নেবেন। চাইলে আপনারা চাকি বেলনি দিয়ে বেলে নিতে পারেন, কিন্তু প্রয়োজন হয় না। ময়দাটা ঠিক করে যদি মাখা হয়, ভেতরে স্টাফিংটা যেটা ছাতুর করবেন সেটা যদি ঠিক করে দেন, তাহলে আর বেলার দরকার হবে না। ঠিক এইরকম, এর থেকে আর বড় করার দরকার নেই। আর তেলটা থাকবে একদম লো ফ্লেমে, কিন্তু একদমই হাই ফ্লেমে দেওয়া যাবে না। আমি এখন দিয়ে দিচ্ছি। দেখুন একটা সাইড একটুখানি ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিলাম। দেখুন একদম সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন। দেবো খাস্তা মুচমুচে হয়েছে, আমি এগুলোকে ভেঙে দিচ্ছি একটুখানি। খুব সুন্দর খাস্তা মুচমুচে, খুব ভালো হয়েছে। বা ধনে পাতা চাটনি দিয়েও আপনারা খেতে পারেন। কেমন হয়েছে বলুন আজকের এই খাস্তা কচুরি, ছাতুর খাস্তা কচুরি। এটা কিন্তু খুব ভালো, দেখবেন দোকানে বিক্রি হয়, মিষ্টির দোকানে। তো এগুলো আমরা কিনে নিয়ে এসে বাড়িতে খাই, কিন্তু একবার বাড়িতে তৈরি করে দেখলে খুব ভালো লাগবে। ভালো লেগেছে আশা করি আপনাদের সকলেরই। তো চলুন এটা দিয়ে দিই। কেমন হয়েছে আজকের খাস্তা কচুরি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের খাস্তা কচুরি। আপনারা এইরকম সাইজেও ছোট ছোট করতে পারেন মনে হয় যদি। তো দেখুন আপনাদের ভেঙে আবার দেখাচ্ছি আমি, কি সুন্দর হয়েছে দেখুন। দেখুন দেখুন পুরটা কি ভালো হয়েছে। তো আপনাদের যেরকম মন চাইবে সাইজটা সেইভাবে করতে পারেন। এই একটা মিডিয়াম সাইজ আছে, এটাও আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখুন কি সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন। কেউ মানুষজন আসলে বাড়িতে তাকেও দেওয়া যাবে। আশা করি আজকের ভিডিও আপনাদের সকলেই খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। যেমন সাথে আছেন আপনারা প্রতিটা ভিডিওতে, এভাবেই সাথে থাকবেন। যে দিদিভাই বা বোন আমাকে বারবার কমেন্ট করেন, তারা আপনারা আমার সাথে আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।